রাজধানীর আদ্দিন হাসপাতালে ৩ ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যদিও স্বজনরা বলছেন শিশুর মৃত্যু সংখ্যা ১১, আর এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে হাসপাতাল বিষয়ক যুগ্ম সচিবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। রাত পোহালেই ঈদ। পরিবারের নতুন সদস্যকে নিয়ে এবার আনন্দ হওয়ার কথা ছিল দ্বিগুণ, কিন্তু এসব পরিবারে এখন আনন্দের বদলে বিষাদ। নবজাতকের মরদেহ আর বুকে পাথর বেঁধে ফিরতে হচ্ছে ঘরে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. স্বজনদের অভিযোগ, ভোর থেকে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা নবজাতকদের শারীরিক সমস্যা দেখা দিলে নেওয়া হয় এনআইসিইউ বিভাগে। সেখানেই কয়েক ঘন্টার ব্যবধানে একে একে আসতে থাকে সদ্য জন্ম নেওয়া শিশুদের মৃত্যুর খবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এদিন ভোর থেকে অন্তত ১১ শিশু মারা গেছে এই হাসপাতালে। আইসির ভিতরে কান্দা শুনে আসছি, আইসা দেখি হেরা কান্দে, একটা করে বাচ্চা আর মরার খবর আয়। ওটা যে প্রবলেম এটা তো আমরা জানি না। আবার কিছুক্ষণ পরে দেখতেছি একেবারে সব মারা যেতেছে। আমি আবার আমার ববিও সেম একই অবস্থা, নিশে নিতে পারতেছে না ওইখানে। তারপর দ্রুত নিয়ে এলাম, নিয়ে আসার পর আমি আবার ডক্টরের কাছে নিয়ে গেলাম। প্রায় ১ ঘন্টা পরে ডক্টর চিকিৎসক কাছে মারা গেছে। আমাদের বেবি আমি নিয়ে আসছি, এরা রাখতে চাইছে, পরে আমি নিয়ে আসছি। আমি বলছি আমাদের বেবি আমি নিয়ে যাবো বাসা, পরে আমি নিয়ে আইসা বলছি, কিন্তু বাকি বেবিগুলো ওখানে রয়েছে। 11টা বাচ্চা ওই ওয়ার্ডটার ভিতরে ছিল আপনার, 11টা বাচ্চায় মারা গেছে, 2টা বাচ্চা লাইফ সাপোর্টে এখনো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওয়ার্ডে ১১ জন মা ভর্তি থাকলেও শিশু ছিল ৬ জন। বাকিদের অন্যান্য জটিলতায় আগেই নেওয়া হয় এনআইসিইউয়ে। 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায় না। দাবদাহ থেকে স্বস্তি পেতে যেই এসির ব্যবহার, সেই এসিটি প্রাণ কেড়ে নিয়েছে এই শিশুদের। অন্তত প্রাথমিকভাবে সেটি ধারণা করা হচ্ছে, কেননা একজন মায়ের শীত লাগার কারণে 1 ঘন্টায় এসিটি বন্ধ ছিল, আর তারপর থেকেই শিশুরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে আর একে একে না ফেরার দেশে পাড়ি জমায়। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। চিকিৎসা অবহেলায় নয়, কারিগরি ত্রুটি থেকেই এই মর্মান্তিক মৃত্যু বলে ধারণা তাদের। এই ব্যাপারে আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, সেটি হচ্ছে যে এই সেক্টরে এই 6 জন শিশুর মৃত্যুর বিষয়ে একদম সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করবেন। এইখানে দোষী ব্যক্তিদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। 3 দিনের মধ্যে ওনারা রিপোর্টটি দিবেন এবং এই রিপোর্ট অনুযায়ী মন্ত্রণালয় এবং অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নেবেন। ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ ও র্যাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ডিএমপি। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ।